الله أكبر الله أكبر الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمدًا رسول الله أشهد أن محمدًا رسول الله حي على الصلاة حي على الصلاة السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن الناس من يعجبك قوله في الحياة الدنيا ويشهد الله على ما في قلبه وهو ألد الخصام وإذا تولى سعى في الأرض ليفسد فيها ويهلك الحرث والنسل والله لا يحب الفساد. মহান আল্লাহর সমস্ত প্রশংসা, যে আল্লাহ আমাদেরকে এই পৃথিবীতে সৃষ্টি করেছেন এবং পৃথিবীতে তাঁর ইবাদত বন্দেগী, তাঁর আদেশ নিষেধ পালনের মাধ্যমে যাতে শান্তি প্রতিষ্ঠিত হয় তার আদেশ দান করেছেন। দরুদ ও সালাম নাজিল হোক প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, যিনি শান্তির দূত হিসাবে রাহমাতুল লিল আলামিন বিশ্বজাহানের জন্য করুণা স্বরূপ প্রেরিত হয়েছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি।
আজকের বিষয়বস্তু হবে এই বর্তমান পরিস্থিতি সম্পর্কে, যা বাংলাদেশে দেখছেন বা শুনছেন। সৌদি আরবও এই রকমের অবস্থা মাঝে মধ্যেই দেখা যাচ্ছে। আরও বিভিন্ন মুসলিম দেশে, এমনকি অমুসলিম দেশেও এই ধরনের অবস্থা হচ্ছে বা এই ধরনের ঘটনা ঘটছে। এ সম্পর্কে আমাদের সঠিক দিনের কথা, কোরআন সুন্নাহর কথা, আল্লাহ এবং তার রাসূলের আদেশ নিষেধ কি রয়েছে, যা আমাদের করণীয় এবং যেই মোতাবেক আমাদেরকে যেমন আকীদা বিশ্বাস রাখতে হবে, তেমনই আমাদেরকে আমল করতে হবে, কর্ম করতে হবে, তেমনই আমাদেরকে কোরআন সুন্নাহর আলোকেই পদক্ষেপ নিতে হবে, কদম উঠাতে হবে, যাতে করে আমাদের হাত না উঠে, আমাদের কদম না ওঠে এমন অবস্থায় বা এমন ক্ষেত্রে যেই ক্ষেত্রে আল্লাহ বা তাঁর রাসূল আদেশ দান করেননি। আর তা হচ্ছে মুসলিম দেশে বা অমুসলিম দেশে, সারা বিশ্বে অশান্তি সৃষ্টি করা, অস্ত্র ধারণের মাধ্যমে, খুন করার মাধ্যমে, ধন সম্পদ নষ্ট করে ভীত সন্ত্রস্ত করার মাধ্যমে, ভয়ভীতির পরিস্থিতি সৃষ্টি করার মাধ্যমে। এ সম্পর্কে আজকে আলোচনা করব, যাতে করে আমরা সঠিক জ্ঞান হাসিলের মাধ্যমে আমরা বিভ্রান্তি থেকে, গুমরাহি থেকে, ভ্রষ্টতা থেকে সতর্ক থাকতে পারি, সজাগ থাকতে পারি এবং কারো এই বিভ্রান্তির জালে শিকার না হয়ে যায়। এলম যদি আমাদের সঠিক থাকে তাহলে কেউ গুমরাহ করতে পারবে না। আর যদি এলম থাকে ভ্রান্ত, ভুল তথ্য, ভুল জ্ঞান থাকে, তাহলে আমাদের ভুল হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার আয়াত নম্বর 204, 205 ইরশাদ করেছেন, অমিনান নাসি মান ইউজিবুকা কাউলুহু ফিল হায়াতিদ দুনিয়া। পৃথিবীতে এমন কতক লোক রয়েছে, ছিল, এসেছে, আসবে, মান ইউজিবুকা কাউলুহু ফিল হায়াতিদ দুনিয়া, পৃথিবীতে পার্থিব জীবনে তাদের কথা খুব পছন্দনীয় মনে হবে, কথা শুনে খুব সুন্দর লাগবে, চাকচিক্যতা কথার, প্রমাণ যুক্তি তাদের কাছে বাহ্যিক মনে হবে খুব সুন্দর, দোহাই পাড়বে ইসলামের, বলবে আল্লাহর দোহাই দিয়ে, রসুলের দোহাই দিয়ে, বলবে ইসলামের নামে, করবে কিছু ইসলামের নামে। এগুলো হচ্ছে ইউজিবুকা কাউলুহু ফিল হায়াতিদ দুনিয়া। পৃথিবীতে যাদের কাছে সঠিক জ্ঞানের দুর্বলতা রয়েছে, তারাকে বাহ্যিক চাকচিক্যতা, সৌন্দর্যতা প্রতারিত করবে। ভালো লাগবে তাদের কথা শুনে, ইসলামের কথা বলছে, তো কোরআনের কথা বলছে, তো হাদিসের কথা বলছে, এ তো শরীয়তের কথা, যুক্ত কথাবার্তা। ওয়ায়ুশহিদুল্লাহ আলা মা ফি কলবিহি, এবং আল্লাহর দোহাই দিয়ে যা কিছু বলবে আল্লাহ অন্তর দেখছে, আল্লাহকে সাক্ষী রেখে কথা বলবে। তাদের কথাকে আরো জোরদার করার জন্য, বলিষ্ঠ মজবুত করার জন্য ইশহিদুল্লাহ আলা মা ফি কলবিহি ওয়া হুয়া আলাদ্দুল খিসাম। কিন্তু বাহ্যিক চাকচিক্যতা কথার দেখে, বাহ্যিক যুক্তিকতা দেখে ধোঁকা খেয়ে যেও না। ওয়া হুয়া আলাদ্দুল খিসাম, এই শ্রেণীর লোকেরা হচ্ছে অত্যন্ত ঝগড়াটে লোক, অশান্তি সৃষ্টিকারী লোক। কারণ তারা কি করে, ওয়াইজা তাওয়াল্লা সাআ ফিল আরদ, এরা চাকচিক্যতার কথাবার্তা বলে, সুন্দর সুন্দর কথা বলে যখন পৃথিবীতে বিচরণ করে, দুনিয়াতে চলাফেরা করে, বিভিন্ন দেশে যখন এরা চলাফেরা করে, কি করে, সাআ ফিল আরদ লিউফসিদা, পৃথিবীতে এই প্রচেষ্টাই চালায় তারা, এই প্রয়াসই চালায় কি, লিউফসিদা, ফাসাদ সৃষ্টি করার জন্য, বিপর্যয় সৃষ্টি করার জন্য, অশান্তি সৃষ্টি করার জন্য, শান্তিকে ব্যাহত করার জন্য। ইউফসিদা ফিল আরদ ওয়াইযা তাওয়াল্লা ফিল আরদ ওয়াইযা তাওয়াল্লা সাআ ফিল আরদ লিইউফসিদা ফিহা ওয়া ইউহলিকাল হারসা ওয়ান নাসল, এবং এরা জমি জায়গা, গাছপালা, ফল ফ্রুট,
ফসল পানি নষ্ট করে, হার্স, জমি জায়গায় ক্ষেত খামারকে নষ্ট করে, অর্থাৎ সম্পদকে নষ্ট করে, ধ্বংস করে। ওয়ান নাসল, এবং প্রজন্মকে, যে আগামী জেনারেশনকে ধ্বংস করে, লোকজনকে ধ্বংস করে, আক্রমণ করে লোকজনের ওপর, রাস্তাঘাটে, ঘরবাড়িতে নিরাপদ মানুষ চলাফেরা করছে, মার্কেটে যেখানে লোকজন রয়েছে গাফিল হয়ে রয়েছে, কোনো তাদের ভ্রুক্ষেপ নেই, গিয়েছে কেউ বাজার করার জন্য, কেউ গিয়েছে অফিস করার জন্য, কেউ গিয়েছে রুজি রুজিকের জন্য, কেউ বিদেশ থেকে এসেছে, ইত্যাদি ইত্যাদি। কেউ ছেলে মেয়েদেরকে স্কুলে পাঠিয়েছে, কেউ মাদ্রাসায় পাঠিয়েছে, কেউ এক জায়গা থেকে অন্য জায়গায় বাসে ট্রেনে সফর করছে, তাদের উপরে আক্রমণ করে ধ্বংস করে দিলাম। ওয়ায়ুহলিকাল হারসা ওয়ান নাসল, এগুলি ভালো কাজ, ভালো কাজ। ফলের বাগান নষ্ট করে দেওয়া, জমি জায়গা নষ্ট করে দেওয়া, 5 তলা 10 তলা অফিস আছে নষ্ট করে দেওয়া, পুলিশ স্টেশনে গোলা বারুদ দিয়ে উড়িয়ে দেওয়া, ভালো কাজ কি? হ্যাঁ, মুসলিমদের ধন সম্পদ রয়েছে বা অমুসলিম এই ধন সম্পদ রয়েছে, ধন সম্পদকে ধ্বংস করে দেওয়া, আগুন লাগিয়ে দেওয়া। তেলের খনি রয়েছে, পেট্রোলের রিফাইনারি রয়েছে, আগুন লাগিয়ে দিলেন, হ্যাঁ, বোমা বিস্ফোরণ করে দিলেন, ভালো কাজ? কত কে মারা গেল সেখানে, নিরীহ মানুষরা, যাদের খুনকে আল্লাহ রাব্বুল আলামিন হালাল করেননি। ওয়ায়ুহলিকাল হারসা ওয়ান নাসল ওয়াল্লাহু লা ইউহিব্বুল ফাসাদ। এই কাজগুলি কেমন? আল্লাহ বলেন আল্লাহ রাব্বুল আলামিন এই রকমের ফাসাদ, ফিতনা, অশান্তি সৃষ্টি করা, বিপর্যয়কে পছন্দ করেন না, ভালোবাসেন না। কোরআনের ভঙ্গিমা যেখানে আল্লাহ বলেছেন আল্লাহু লা ইউহিব্বু, আল্লাহ পছন্দ করেন না, মানে হারাম। আল্লাহ কোরআন বলছেন অহংকার সম্পর্কে, ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফখুর, অহংকারী, যে নিজে অদ্যত প্রকাশ করে, তাকে আল্লাহ ভালোবাসেন না, মানে কি? হারাম। অহংকার করা চরম অপরাধ, ধ্বংসের কারণ। এখানে আল্লাহ বলছেন আল্লাহু লা ইউহিব্বুল ফাসাদ, আল্লাহ রাব্বুল আলামিন ফাসাদ, ফিতনা ফাসাদ সৃষ্টি করা, ক্ষয়ক্ষতি করা, খুন করা, অশান্তি সৃষ্টি করা, ভীত সন্ত্রস্ত করা, কি জানি ফিরে আসতে পারবো কিনা, যে অবস্থা চলছে কি জানি বাড়িতে ফিরতে পারবো কিনা, কি জানি ছেলে গেছে ফিরে আসবে কিনা স্কুল থেকে। আল্লাহু লা ইউহিব্বুল ফাসাদ, আল্লাহ এগুলি পছন্দ করেন না। এই বিষয়টিকে বুঝে নেওয়ার জন্য সারা বিশ্বের যতগুলি দেশ রয়েছে সেগুলির শ্রেণী বিভাগ জানা উচিত। কোনোদিন চিন্তা করেছেন যে সারা বিশ্বে কত রকমের দেশ রয়েছে? হ্যাঁ, কে বলতে পারেন? আছে কোনো মত? সারা বিশ্বে 3 রকমের দেশ রয়েছে, 3 প্রকারের দেশ রয়েছে। এক হচ্ছে ইসলামিক দেশ, আর এক হচ্ছে মুসলিম দেশ, আর এক হচ্ছে অমুসলিম দেশ। শুনে নেন এই ভাগটি এবং বাস্তবে দেখেন পৃথিবীতে ইসলামিক দেশ, মুসলিম দেশ, পার্থক্য আছে ইসলামিক দেশ, মুসলিম দেশ আর অমুসলিম দেশ। এক একটি দেশ দিয়ে শুরু করি। যে অস্ত্র নিয়ে অমুসলিম দেশে অস্ত্র ব্যবহার করে ভীত সন্ত্রস্ত করা, জানমালের ক্ষয়ক্ষতি করা, কাফেরদেরকে মেরে দেওয়া, তাদের ধন সম্পদ নষ্ট করে দেওয়া একটি বিষয়। আরেকটি দেশ হচ্ছে মুসলিম দেশ। অমুসলিম দেশ, পৃথিবীতে অমুসলিম দেশ অনেক আছে, যেমন ভারত, যেমন নেপাল, বর্মা, থাইল্যান্ড, ইউরোপ, আমেরিকার এসব দেশ অমুসলিম দেশ। অমুসলিম দেশ। মুসলিম দেশ সারা বিশ্বের যতগুলি দেশ রয়েছে সেগুলি মুসলিম দেশ, এগুলি সব মুসলিম দেশ, একটি সৌদি আরব বাদে সবগুলি মুসলিম দেশ। অর্থাৎ সিংহভাগ মুসলিম সে দেশে বাস করে, অথবা সিংহভাগ না হলে 50-50 হলেও আধা আধি হয়তো, অথবা কমও যদি থাকে মুসলিম সংখ্যা, কিন্তু নেতৃত্বে কে রয়েছে? মুসলিম রয়েছে, মুসলিম নেতা, মুসলিম নেতা রয়েছে। কিন্তু ইসলামিক আইনের, কোরআন সুন্নাহর বাস্তবায়ন নেই। দেশের রাষ্ট্রনেতা, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এরা কে? মুসলিম, কিন্তু সেখানে ইসলামী আইনের বাস্তবায়ন নেই, কোরআন সুন্নাহর বাস্তবায়ন নেই। কোরআন সুন্নাহর আলোকে দেশ পরিচালনা করা হয় না, অফিস আদালত পরিচালনা করা হয় না,
রাষ্ট্রনীতি, অর্থনীতি তাদের পশ্চিমা আইন দিয়ে চলে, মানবরচিত বিধান দিয়ে চলে, কোরআন সুন্নাহর বিধান দিয়ে চলে না। এগুলি মুসলিম দেশ, যেমন পাকিস্তান, যেমন বাংলাদেশ, যেমন আরবে অন্যান্য কান্ট্রিগুলো, আরও মুসলিম বিশ্ব সবগুলি বলতে পারেন। এগুলো হচ্ছে মুসলিম দেশ। ইসলামিক দেশ, যে দেশের রাষ্ট্রনেতা মুসলিম এবং সেই দেশ পরিচালিত হয় কোরআন সুন্নাহ ভিত্তিক, আল্লাহর বিধান দিয়ে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মোতাবেক। যে কোনো সমস্যার সমাধান কোরআন থেকে নেওয়া হয়, না হয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ হাদিস থেকে নেওয়া হয়, যেমন সৌদি আরব, যে হচ্ছে ইসলামিক দেশ। তাহলে এই 3 প্রকারের দেশ আপনাকে আগে বুঝে নিতে হবে। তারপরে এক একটি করে আপনাকে বুঝাবো যে অমুসলিম দেশে অস্ত্রের ব্যবহার, কোনো মুসলিম যদি মনে করে যে আমি জিহাদ করছি, অমুসলিম দেশে আমি কাফেরকে মারবো, জায়েজ, কোরআন কি বলেছে তা আপনাদেরকে বলবো। তারপরে মুসলিম দেশের কথা বলবো, তারপরে ইসলামিক দেশের কথা। অমুসলিম দেশের কথা নেন। মক্কায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ছিলেন, নবী হওয়ার পরে কত বছর ছিলেন? 13 বছর। মুসলিম দেশ ছিল মক্কা না অমুসলিম দেশ? 13 বছর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় থাকলেন নবী হওয়ার পরে। মুসলিম দেশ না অমুসলিম দেশ? অমুসলিম। নেতৃত্ব কাদের ছিল? অমুসলিমদের। ইসলামী আইনের বাস্তবায়ন ছিল? ছিল? ছিল না। তাহলে এর নাম কি? যে দেশে অমুসলিম নেতা এবং ইসলামী আইনের বাস্তবায়ন নেই, সেই দেশকে কি বলা হয়েছে? অমুসলিম দেশ। অমুসলিম দেশ, আমভাবে বললাম। যদি সেখানে মুসলিমদের স্বাধীনতা দেওয়া হয় তাদের ধর্মীয় আচার আচরণ পালন করার জন্য, মসজিদ মাদ্রাসা তৈরি করার জন্য, তাদের শিক্ষা দীক্ষার চর্চা করার জন্য, তাহলে সেটি দারুল হার্ব নয়। তারা আমাদের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা করেন, সেজন্য সেটা দারুল হার্ব নয়, কিন্তু সেটি অমুসলিম দেশ। অমুসলিম দেশে একটু ব্যাপকতা রয়েছে। আর যখন বলবেন দারুল হার্ব, সেটি হচ্ছে বিশেষ অমুসলিম দেশ, ওখান থেকে আরেকটি শাখা বেরোবে। তো অমুসলিম দেশে আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ কি রয়েছে? মক্কা মুকাররমায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্যাতিত ছিলেন না? ছিলেন না? তা নির্যাতন হইতো, সাহাবায়ে কেরামদের নির্যাতন হয়েছে, জুলুম অত্যাচার হয়েছে। কি জুলুমের পাহাড় তাদের উপর। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা জানেন, কিভাবে তার উপর জুলুম হতো। আম্মারের কথা জানেন, ইয়াসেরের কথা শুনেছেন, ইয়াসেরের স্ত্রী আম্মারের মাতার কথা, সুমাইয়ার কথা শুনেছেন। প্রথম ইসলামের শহীদকে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই আবু জাহাল মারদুদ আলাইহি মিনাল্লাহি লানাহ, আল্লাহর অসংখ্য লানত বর্ষিত হোক এরকম কাফেরদের উপর। কত জুলুম অত্যাচার করেছে, শেষে আল্লাহু আকবার, শহীদ হলেন সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কোন সাহাবীকে অনুমতি দিয়েছিলেন যে পারলে আবু জাহলকে মেরে দাও? সরাসরি লড়াই করে না পারা যেতে পারে, কিন্তু রাতের অন্ধকারে আত্মঘাতী হামলা করে, যেমন আজকাল এক শ্রেণীর লোকেরা করছে ইসলামের দোহাই পেড়ে। ভালো করে বুঝেন, করছে না? করছে না? সাহাবীরা ইচ্ছা করলে পারতেন না? যে 40 জন 45 জন সাহাবী ছিলেন, তারা ইচ্ছা করলে আত্মঘাতী হামলা করে আবু জাহলকে মারতে পারতেন না? রাতের অন্ধকারে ধোঁকা দিয়ে, গোপনীয়ভাবে। অনেক পথ আছে মারার। রাতের অন্ধকারে যাচ্ছে, কোনো জায়গায় সুযোগ নিয়ে বসে আছে, হঠাৎ করে মেরে দিল। অনেক পথ, ঘুমিয়ে আছে ওই অবস্থায় গিয়ে মেরে দিল। এগুলো হচ্ছে কাপুরুষদের মারা। আর বীর পুরুষের মারা, আল্লাহর শত্রুকে মারবে বীর পুরুষের মতো, আল্লাহর রাস্তায় জিহাদ করে, যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম জিহাদ করেছে, এর নাম জিহাদ। আর কাপুরুষের মারা, রাতের অন্ধকারে কেউ শুয়ে আছে, কেউ গাফিল হয়ে রয়েছে, কেউ বাজারে নিজের কাজকর্মে গিয়েছে, হঠাৎ করে আক্রমণ করে দিল, মেরে দিল। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা সাহাবায়ে কেরামরা ইচ্ছা করলে আবু জাহলকে বা এই রকমের জালেমদেরকে ইচ্ছা করলে মারতে পারতেন, মারাতে পারতেন। মেরেছেন না মারতে আদেশ দিয়েছেন? বরং আরো শুনিয়ে রাখি আপনাদেরকে, হয়তো আপনাদের ব্রেনে নেই। আল্লাহ রাব্বুল আলামিন মক্কায় 13 বছর যুদ্ধকে
নিষিদ্ধ রেখেছিলেন, হারাম ছিল যুদ্ধ, অস্ত্র ধারণ করা। আল্লাহর পক্ষ থেকে অস্ত্র ধারণ করা আবু জাহাল, আবু লাহাবের বিরুদ্ধে, মক্কার কাফেরদের বিরুদ্ধে কি ছিল? হারাম ছিল, চলবে না, নিষিদ্ধ। এই জন্য একটি ঘটনা দেখাতে পারবেন না যে কোনো সময় কাফেররা কোনো সময় কি একা হইতো না, সবসময় দলবদ্ধ হয়ে থাকতো। একজন কাফের যাচ্ছে, 10 জন মুসলমানকে মেরে দিল, ইচ্ছা করলে পারতেন তারা, কিন্তু আল্লাহর পক্ষ থেকে নিষিদ্ধ ছিল। কেন? আল্লাহ রব্বুল আহকামুল হাকিমিন, আল্লাহর একটি নাম হচ্ছে হাকিম, প্রজ্ঞাময়। আল্লাহ হিকমত ভালো করে বুঝেন। একটি আবু জাহেলকে মেরে দিলে 2-4 ঘন্টাও লাগতো না ওই 40 জন 45 জন মুসলমানকে সাফ করতে তাদের, ঠিক কিনা বলুন? শেষ করি। 13 বছর ধরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের মাঝে থাকলেন। আবু জাহেলকে মেরে দেওয়ার পরে এই সুযোগটা থাকতো, সমূলে বিনাশ করে দিত তারা। আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ রেখেছিলেন। তাহলে এর থেকে কি বুঝলাম? যে মক্কা যখন অমুসলিম দেশ ছিল, অমুসলিমদের নেতৃত্বে ছিল, তখন আল্লাহ অস্ত্র ধারণ করা কি করেছেন? নিষিদ্ধ, হারাম। তাহলে অমুসলিম দেশে কেউ যদি অস্ত্র ধারণ করে, অমুসলিম দেশে অস্ত্র ধারণ করে, এই আল্লাহর শত্রু কাফের, সুতরাং মারবো, যদি এই কাজ করে বোমা দিয়ে উড়িয়ে দেব, তাহলে ইসলামের ক্ষতি হবে না লাভ হবে? আস্তে আস্তে করে কথা, ক্ষতি হবে কথাটি খুব আস্তে, আর বাকি লোকের মনে হচ্ছে যে না ভালোই কাজ মনে হচ্ছে। যদি লাভ হতো তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অবশ্যই অনুমতি দিতেন যে মক্কায় পারলে সুযোগ পেলে উড়িয়ে দাও। সরাসরি সামনাসামনি না, পিছন দিক থেকে হঠাৎ করে মারা যায় যে কোনো লোককে। সেই যুগে তো এরকম পাহারা ছিল না। আজকাল নেতাদের যেমন সারা বিশ্বের নেতাদের পাহারা দিয়ে, এমনকি কুকুরও পাহারা দিচ্ছে। বসে গিয়েছে ভারত, 200 কুকুর পাহারা দিচ্ছে শুধু। হ্যাঁ, মানুষের উপর বিশ্বাস হয় না, তখন কুকুর তাদের চরিত্র যেহেতু এরকম হয়ে গেছে, এখন তাদের পাহারা হেফাজত কে করবে? কুকুরেই করছে। মানুষের মতো চরিত্র থাকলে তো আর এরকম ভয় থাকতো না। মানুষের মাঝে আবু বকর সিদ্দিক থেকেছেন, ওমর থেকেছেন, উসমান থেকেছেন, আলী থেকেছেন, কিন্তু এরকম আশঙ্কা ভয় ছিল না তাদের। সেই জন্য তাদের কুকুরের মতো নিকৃষ্ট জানোয়ারের প্রয়োজন পড়েনি। কিন্তু যখন মানুষ নিজে কুকুরের পর্যায়ে চলে গেছে, তখন তাদের এরকম কুকুরের প্রয়োজন আসলে। তো আল্লাহ রাব্বুল আলামিন তাহলে অমুসলিম দেশে অস্ত্র ধারণ করে কাফেরদের ক্ষতি সাধন করা নিষেধ করেছেন, কারণ এতে লাভের চাইতে ক্ষতির পরিমাণ অনেক বেশি। ভালো করে শুনে রাখুন। তাহলে অমুসলিম দেশের কথা হলো, তাহলে ক্লিয়ার যে অমুসলিম দেশে অল্প কয়েকটি লোক আছি, আলহামদুলিল্লাহ মসজিদ তৈরি করতে পারছি, মাদ্রাসা তৈরি করতে পারছি, ইসলামের দাওয়াতের কাজও করতে দিচ্ছে সেসব দেশে। দেখেন সারা বিশ্বে অমুসলিম দেশেও দাওয়াতি কাজ আপনি একটা সীমিত এতে থেকে করতে পারবেন, আপনি চর্চা করতে পারবেন, শিক্ষা দীক্ষা দিতে পারবেন, মুসলিম ছেলেদেরকে মেয়েদেরকে ইসলামের কাজ করতে পারবেন আপনি একটা গণ্ডিতে থেকে, যতটা তাদের কোনো ব্যাঘাত ঘটছে না, মানে যেটি তাদের ভাষায়, অমুসলিমদের ভাষায় যেটি ধর্মীয় স্বাধীনতা অনেকটাই আছে। সেখানে যদি অস্ত্র ধারণ করে এই সংখ্যালঘু মুসলিমরা অমুসলিমদের বিরুদ্ধে, তাহলে ইসলামী দাওয়াত তো মুছে যাবেই যাবে, বাকি যে কটা মুসলিম সেখানে কাজ করতো তারাও মুছে যাবে, ঠিক কিনা? আল্লাহু আকবার। আজকে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে আক্রমণ করে তাই হলো। আল্লাহ জানে ইহুদিরা করলো না, মুসলিম, কিন্তু যদি মুসলিমই করে থাকে তার ক্ষতি কত হলো। এটা করে লাভ যেটুকু হওয়ার, লাভ তো কিছুই হলো না, লস আর লস মুসলিমদের। মুসলিম দেশে আসুন, মুসলিম দেশ আগে বলেছি 3 প্রকার দেশ, তাই না? অমুসলিম দেশে তাহলে অস্ত্র ধারণ করা যাবে না, কারণ এখানে বেশি সন্দিহান অনেকে যে অমুসলিম, ওখানে আবার মারতে কি, অস্ত্র ধারণ করতে কি না, দলিল বলা হয়নি তো। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, আলাম তারা, সূরা নিসা, আলাম তারা ইলাল্লাযিনা কিলা লাহুম কুফু আইদিয়াকুম, হে নবী তুমি কি দেখনি ওদেরকে, মানে বিশ্বের মানুষেরা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে সবাইকে বলা হচ্ছে, ইলাল্লাযিনা কিলা লাহুম, ওই সাহাবায়ে কেরামদেরকে, মক্কার লোকদেরকে যাদেরকে বলা হয়েছিল কুফু আইদিয়াকুম, তোমাদের হাতকে সামলিয়ে রাখো, থেমে রাখো। কুফু মানে থেমে রাখো, হাত সামলিয়ে রাখো, হাত বাড়িয়ে দিও না মারার জন্য কাউকে। আবু জাহাল মারছে, আবু লাহাব মারছে,
নির্যাতন করছে কাফেররা মক্কার, সেজন্য তোমরাও অস্ত্র ধারণ করবে না। কুফু আইদিয়াকুম, তোমরা নিজের হাতকে থেমে রাখো, হাত বাড়াবে না কোনো কাফেরের উপর মক্কা। তাহলে তোমাদের করণীয় কি? আল্লাহ বলছেন যতটুকু করতে পারছো ততটুকু করো। কি? ওয়াকিমুস সালাহ, তোমরা নামাজ কায়েম করতে পারবে, নামাজ কায়েম করো। তাও কাবা শরীফের চারিদিকে, এখানে নামাজ পড়তে দেবেন, আল্লাহর ঘরে এসে ঘরে ঘরেই নামাজ পড়ো। দারুল আরকামে তারা নামাজ পড়তেন জামাত করে। ওয়াকিমুস সালাহ, নামাজ পড়তে থাকো। ওয়া আতুস যাকাত, যাকাত প্রদান করো, যে অভাবী মুসলিমরা রয়েছে তাদের সাহায্য করো, অসহায় মুসলিমরা রয়েছে তাদের সাহায্য করো। ওয়াকিমুস সালাহ ওয়া আতুস যাকাত। ফালাম্মা কুতিবা আলাইহিমুল কিতাল, আল্লাহ বলছেন যখন কিতাল ফরজ করে দেওয়া হলো, পরে আল্লাহ ফরজ করলেন। কিন্তু এই অবস্থায়, যে অবস্থা বিরাজ করেছিল মক্কায় নবী সাল্লাল্লাহু আলাইহি 13 বছর জীবনে, সেই অবস্থায় আল্লাহর আদেশ কি? কুফু আইদিয়াকুম, হাত সামলিয়ে রাখো, খবরদার হাত উঠাবে না কোনো কাফেরের ওপর। তাহলে সারা বিশ্ব মুসলিম দেশের ক্ষেত্রে এটি প্রযোজ্য, যেখানে শক্তি নেই, মক্কার মতো অবস্থা। মক্কার কাফেরদের যেমন যুগে মুসলমানদের যে অবস্থা ছিল, সেই অবস্থা মুসলিম দেশগুলো। তাহলে কাফেরদের ওপর, এখন এখানে বলি, কাফেরদের ওপর যদি অস্ত্র ধারণ করতে আল্লাহ রাব্বুল আলামিন এই পরিস্থিতিতে নিষেধ করেন যেখানে ইসলামের ক্ষতি হবে অস্ত্র ধারণ করলে, তাহলে মুসলিমদের উপর অস্ত্র ধারণ করলে কি হতে পারে? জায়েজ হতে পারে? কখনো না। মুসলিম দেশগুলি দুই ভাগে বিভক্ত বললাম, তাই না? এক মুসলিম দেশ আর এক হচ্ছে ইসলামিক দেশ। এখন আসুন মুসলিম দেশ আর ইসলামিক দেশে তাহলে এগুলি করা কেমন? মুসলিমের উপর অস্ত্র ধারণ করা জায়েজ হতে পারে? যে দিনে ইসলাম শান্তির দিন, যে দিনে ইসলামের রাসূল রাহমাতুল আলামিন, বিশ্ব জাহানের জন্য রহমত স্বরূপ, এই রহমত কি, যে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজকে ইকরার করে, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ কায়েম করে, যে যারা মসজিদ মাদ্রাসা তৈরি করে, যে দেশে ইসলামের খেদমত হয়, যদিও রাষ্ট্রীয় পর্যায়ে ইসলামী আইনের বাস্তবায়ন হয় না, তারা মুসলিম, যতক্ষণ পর্যন্ত অস্বীকার না করেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? হাত্তা তারাও কুফরান বাওয়াহান, যতক্ষণ স্পষ্ট কুফরি না দেখবে, যতক্ষণ এই ঘোষণা না করবে যে আর কোরআনের আইন আমাদের দেশে চলবে না, বাংলাদেশে কোরআন আইন চলবে না, পাকিস্তানে কোরআন আইন চলবে না, ওই যে 1400 বছর আগের কথা, আমরা এইসব মানি না, তাহলে কুফরান বাওয়াহান, স্পষ্ট কাফের। নামাজ পড়েও মুসলমান থাকবে না, রোজা রেখেও মুসলমান থাকবে না, ঈদ পড়েও মুসলমান থাকবে না, মসজিদ মাদ্রাসা বাইতুল মোকাররম তৈরি করে মুসলমান থাকবে না। কিন্তু একথা কি বলেছে বাংলাদেশের নেতারা? তা তো বলেনি। পাকিস্তান নেতারা কি বলেছে? মুসলিম দেশের নেতাগুলি কি বলেছে? যে কোরআনের আইন অচল। যদি অচল বলে তাহলে মুসলমান নাই, তাহলে মুরতাদ। যতক্ষণ বলেনি তাহলে তারা কে ইসলামী আইনের বাস্তবায়ন করে না, মুসলিম। মুসলিমের সাথে যেহেতু তারা পাপ করছে, মানবরচিত বিধানের বাস্তবায়ন করে আল্লাহর বিধানকে সাইডে ছেড়ে দিয়ে উপেক্ষা করে, এবং সেই দেশে কবর মাজারের পূজা হচ্ছে, পীরের পূজা হচ্ছে, অনেক শিরক বিদআত হচ্ছে, সুতরাং এবং সেগুলিকে সহযোগিতাও করা হচ্ছে, সেগুলিকে বন্ধ করার চেষ্টা করা হয় না। এই না পরিস্থিতি। বাংলাদেশের প্রেক্ষাপটে যে কথাগুলি বলছি ফিট নয় কি? কবর মাজারকে সাজসজ্জিত করা হচ্ছে, এর জন্য সহযোগিতা করা হচ্ছে, এগুলি বন্ধ করার কোনো চেষ্টা সরকারি পর্যায়ে নেই, এবং বরং সহযোগিতা করা হচ্ছে, এগুলি সুন্দর সাজসজ্জিত করা হচ্ছে, ইত্যাদি ইত্যাদি। শিরক বিদআত, বিদআতীদের বেশি ছাড় দেওয়া হচ্ছে, এই ইত্যাদি ইত্যাদি সব কিছু বলা যেতে পারে। কিন্তু বিদআত করলে অথবা এই ধরনের কাজগুলি করলে, মানবরচিত বিধান যদি বাস্তবায়ন করে দিয়ে যদি দেশ পরিচালনা করে, কিন্তু কোরআনের বিধানকে অস্বীকার করে না, তাহলে তাদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন? কি বলেছেন? ফাসিক অথবা জালেম বলেছেন। আল্লাহ রাব্বুল বলেছেন, ওয়া মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন ওয়া মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুজ জালিমুন আর ওয়া মান লাম ইয়াহকুম বিমা আনজাল ফাউলাইকা হুমুল কাফিরুন। তিনটি বলেছেন। তাহলে কাফের কোন ক্ষেত্রে? যেই ক্ষেত্রে বললাম, যখন বলবে যে পশ্চিমা আইন, কমিউনিজম বা জাতীয়তাবাদ, ন্যাশনালিজম, এগুলি হচ্ছে সমস্যার সমাধান। আমরা বাংলাভাষী, সুতরাং বাংলাদেশি যে জাতীয়তাবাদ রয়েছে এটি হচ্ছে প্রযোজ্য আমাদের দেশের ক্ষেত্রে, আর ডেমোক্রেসি প্রযোজ্য আমাদের ক্ষেত্রে, গণতন্ত্র প্রযোজ্য আমাদের ক্ষেত্রে, আর ইসলামিক আইন চলবে না, কোরআন আইন চলবে না যদি বলে, তাহলে কাফেরুন। কিন্তু সে কথা শোনেনি তাদের কাছ থেকে, ঠিক কিনা? যখন শোনেনি তাহলে তারা জালেমুন অথবা ফাসিকুন।
মানুষের উপর যদি অন্যায় করে, এই মানব রচিত বিধান দিয়ে বিচার করতে গিয়ে যদি মানুষের উপর জুলুম করে, তাহলে জালেমুন, জুলুমকারী। আর যদি আল্লাহর হকের ক্ষেত্রে আল্লাহর বিধান বাস্তবায়ন করলো না, তাহলে ফাসেক। আর জালেমই ফাসেক, জালেম ফাসেক, ফাসেক জালেম, ঠিক কিনা? কিন্তু মুসলিম অলরেডি আছে। ফাসেক জালেম যতক্ষণ কুফরি না করেছে ততক্ষণ পর্যন্ত তারা কি মুসলিম? কে বলছে কাফের? বুঝার চেষ্টা করেন। কিন্তু এই আজকের এই যে সমস্যা বাংলাদেশের, সেই সমস্যাকে বুঝে উঠতে হবে, যাতে করে কেউ ধোঁকা না দেয়, সঠিক পথের ওপর দাঁড়িয়ে থাকতে পারেন। গুমরাহ হয়েন না দুইটি দলের মতো। একটি দল ইসলামের বিরোধিতা করে বাংলাদেশে গুমরাহ হচ্ছে, আর আরেকটি দল ইসলামের দোহাই দিয়ে গুমরাহ হয়েছে, এই দলটি। সুতরাং আপনাকে মধ্যখানে থাকতে হবে। ইসলামের দোহাই দিয়ে মুসলিম খুন করে গুমরাহ হইলে হবে না, আর ইসলাম বিরোধিতা করে যেহেতু দাড়িওয়ালা লোকেরাই কাজ করেছে, সুতরাং এরাই খারাপ, এরাই দেশ নষ্ট করলো, এরা মুরতাদ হয়ে যাচ্ছে। দুদিকে গুমরাহ, মধ্যখানে সাবধান। এইদিকে টানার চেষ্টা হচ্ছে, যেহেতু সংখ্যা গরিষ্ঠতা এদিকে রয়েছে। যারা বলছে যে যারা ইসলাম ইসলাম করছে দাড়িওয়ালা, তারাই হচ্ছে সর্বনাশ বাংলাদেশে, সুতরাং সরাও এদেরকে। কথা বুঝতে পেরেছেন? এদের থেকেও সাবধান। এদিকে একটি গুমরাহ দল, পত্র পত্রিকা, প্রচার মাধ্যম এদিকে রয়েছে, সাহিত্যিকরা, লেখকরা, এরা এদিকে রয়েছে। আর একদল ধর্মের নামে গুমরাহ হচ্ছে। আপনাকে ধর্মের নামে গুমরাহ হইলেও হবে না, আর বিধর্মী হয়ে গুমরাহ হইলেও হবে না, মধ্যখানে থাকতে হবে। আর মধ্যখানে হচ্ছে ইসলাম। ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতাও ওয়াসাতা। আল্লাহ বলছেন তোমাদেরকে আমি মধ্যপন্থী উম্মত করেছি, না এদের মতো গুমরাহ না এদের মতো গুমরাহ, পথ হারাইও না। ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতাও ওয়াসাতা। মুসলিমদের উপর অস্ত্র ধারণ করা হারাম। কাফেরের উপর যদি হারাম হয়ে যায়, তাহলে মুসলিমদের উপর হারাম, কঠোরভাবে হারাম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে ইরশাদ করেছেন, ওমান ইয়াকতুল মুমিনান মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম। যে ব্যক্তি কোন মুসলিমকে, কোন মুমিনকে ইচ্ছা করে হত্যা করলো, যে আমি হত্যা করব, তো যে জানছে তারা মুসলিম, তার বদলা হচ্ছে কি? আল্লাহ 5টি শাস্তির কথা বলেছেন। কোন মুসলিমকে খুন করলে 5টি শাস্তি। ফাজাযাউহু জাহান্নাম, সে যাবে কোথায়? প্রতিদান জাহান্নাম। খালিদান ফিহা, চিরকাল। আল্লাহ চিরকাল বলেছেন। যদি আল্লাহর রহমত হয় তো চিরকাল না দিয়ে তাফসীর কারগণ বলছেন যে অনন্তকাল। চিরকাল মানে দীর্ঘকাল বলতে পারেন, চিরকাল নয়, দীর্ঘকাল। অনেক দিন থাকবে। আর অনেক দিনকে আমরা চিরকাল বলি। এই লোকটি চিরকাল বিদেশে থেকে গেল, বিয়ে করার পর 20 বছর 25 বছর থেকে সৌদি আরবে আছেন, তাহলে আপনাকে দেশের লোকেরা কি বলবে? সারা জীবনটাই বিদেশে কাটিয়ে দিল। অথচ সারা জীবন না, বয়স 60 বছর হতে 20 বছর 25 বছর হইল সৌদি আরব, তাহলে সারা জীবন কোথায়? আল্লাহ রাব্বুল আলামিন ওই ভঙ্গিমাতেই বলেছেন, কারণ মুসলিম খুন করলেও কাফের হয় না। যখন কাফের হয় না, সে ফাসিক, অপরাধী, তখন তার জন্য দীর্ঘকাল জাহান্নাম রয়েছে। খালিদান ফিহা, দীর্ঘকালের শাস্তি জাহান্নামে। ওয়া গাযিবাল্লাহু আলাইহি, আল্লাহর ক্রোধ রয়েছে, গজব রয়েছে তার উপর। ওয়া লানাহু, আল্লাহর লানত, অভিশাপ রয়েছে। আল্লাহু আকবার। যে লানতের হকদার কাফের হওয়া উচিত, মালাউন কাফের হওয়া উচিত। মুসলিমকে খুন করার কারণে সে অভিশপ্ত হয়ে যাচ্ছে, আল্লাহর লানত, আল্লাহর রহমত থেকে বঞ্চিত। সুতরাং যারা ধর্মের নামে মানুষ খুন করবে, তারা আল্লাহর রহমত পাবে না। ওয়া লানাহু। আর ধর্মের নামে খুন করে যদি আল্লাহর রহমত না পাওয়া যায়, তাহলে যারা চোর ডাকাত, ছিনতাইকারী, এমনি খুন করছে, যে রাজনৈতিক দলগুলি এক দল অন্য দলের লোককে খুন করছে, তাদের সম্পর্কে কি বলতে পারেন? তাদের জন্য এই শাস্তিগুলো আছে না নেই? আর অবশ্যই ধর্মের নামে করেও যদি এই শাস্তি হয়, তাহলে যারা রাজনৈতিক স্বার্থে, পেটের স্বার্থে, গদির স্বার্থে এক দল অন্য দলকে খুন করছে, রক কাটাকাটি করছে, তাদের কি হবে? ওয়া লানাহু, কয়টি শাস্তি হলো? 4টি হয়ে গেছে, তাই না? ওয়া আ'আদ্দা লাহু আযাবান আযীমা, আর তাদের জন্য মহা শাস্তি আল্লাহ রাব্বুল আলামিন প্রস্তুত রেখেছেন, তৈরি করে রেখেছেন, কঠোর শাস্তি। তো মুসলিমদের ওপর অস্ত্র ধারণ করা হারাম। আর এই যে শাস্তির কথা শুনলেন, একজন মুসলিমকে যদি বিনা দোষে, অর্থাৎ সে খুনের হকদার নয়, তার শাস্তি হত্যা হয়নি এখনো, সে বিবাহিত, জেনা করেনি,
সে মুরতাদ হয়নি, আর আর কি সে কোনো মুসলিমকে অন্যায়ভাবে হত্যা করেনি। এই তিনটি কারণে তো হত্যা করা যাবে। তারপরে এই শাস্তির বাস্তবায়ন কে করবে? সরকার। সরকারের উপর ফরজ, আমাদের উপর ফরজ নয়। মুসলিম সরকারের উপর ফরজ, সেই ফরজ তরক করছে, জবাবদেহি করবে কাল কিয়ামতে তারা। আর ইসলামিক দেশ যারা এই আইনগুলির বাস্তবায়ন করছে, করছে না? যেমন সৌদি আরবে আলহামদুলিল্লাহ কেউ যদি কাউকে খুন করে তাহলে তার গলা কেটে যাবে। এই জন্য দেখেন এখানে খুনের হার খুব কম, নগণ্য। বছরে 10টি 20টির বেশি হবে না, হয়তো খুব বেশি হলে। আর দেশে প্রতিদিন পত্রিকা খুলেন আর পড়েন যে আজকে অমুক শহরে এত খুন হলো, অমুক শহরে এত খুন হলো, অমুক শহরে এত ধর্ষণ হইলো। দেখেন না কত ঘটনা। কারণ ইসলামিক আইনের বাস্তবায়ন নেই। যে খনি খুন করছে ও জানছে যে আমার কিছু হবে না, আর যদি ধরা পড়েও যায় তো যাব, জেলে যাব 5 বছর, আর না হলে জামানতে 2-3 মাস পর আবার জামানতের রাস্তা খোলা রয়েছে। হ্যাঁ, পয়সা দিতে পারলেই হইলো, ঘুষ দিতে পারলেই হইলো, বেরিয়ে চলে আসবো, বুক ফুলিয়ে ঘোরাফেরা করবো আবার। এই জন্য অহরহ খুন হইতে আছে। তো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে আরো ইরশাদ করেছেন, মিন আজলি যালিকা কাতাবনা আলা বানি ইসরাইল, আমি বনি ইসরাইলদের উপর এই কথাটি লিখে দিয়েছিলাম। এই বিধান কিয়ামত পর্যন্ত আল্লাহ বহাল লিখেছেন কি, আন্নাহু মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদ, কোন ব্যক্তি যদি কোনো ব্যক্তিকে হত্যা করে অন্যায়ভাবে, কোনো ব্যক্তির বদলে নয় যে কাউকে সে খুন করেছে, আও ফাসাদিন ফিল আরদ, পৃথিবীতে সে বিপর্যয় এরকম বড় ধরনের সৃষ্টি করে যার শাস্তি হতে পারে খুন করা, ফাকা আন্নামা কাতালান নাসা জামিয়া, তাহলে একজন ব্যক্তিকে কেউ যদি হত্যা করে সে কি করলো? ফাকা আন্নামা কাতালান নাসা জামিয়া, তাহলে সারা বিশ্বের মানবতাকে সে খুন করলো। এ হচ্ছে কোরআনের কত শক্ত বাণী, চিন্তা করুন তো দেখি। একজন মানুষকে অন্যায় করে কেউ যদি হত্যা করে, ফাকা আন্নামা কাতালান নাসা জামিয়া, সারা বিশ্বের মানুষকে সে হত্যা করলো। ওমান আহিয়াহা, আর যদি একজনকে কেউ মেরে দিছিল, কোন জায়গায় ধরে চোরগন্ডারা, হ্যাঁ, বা অন্যায়কারীরা তাকে মেরে দিচ্ছিল, খুন করে দিচ্ছিল, আর আলহামদুলিল্লাহ আপনারা 2-4 জন গিয়ে সে অন্যায়কারীদেরকে তাড়িয়ে দিলেন আর ওই লোকটির জীবনটা বাঁচিয়ে দিলেন। ওমান আহিয়াহা, যেই ব্যক্তি কাউকে জীবন দান করলো, বাঁচিয়ে দিতে পারলো, ফাকা আন্নামা আহিয়ান নাসা জামিয়া, তাহলে সারা বিশ্বের মানুষকে জীবন দান করলো। আল্লাহু আকবার, বাঁচিয়ে দিল, তাহলে সারা বিশ্বের মানুষকে বাঁচিয়ে দিল। কারণ এইভাবে খুনিদের সাহস হয়ে যাবে যে একবার খুন করে নিতে পারবে, আর দেখলে কিছুই হলো না আবার খুন করবে, 10টা-20টা খুন করে দিবে, সাহস বেড়ে যাবে। মুসলিমকে হত্যা করা তো দূরের কথা, মুসলিমকে অস্ত্র দেখানো, অস্ত্র হাতে নিয়ে, চাকু হাতে নিয়ে আছেন, বন্দুক হাতে নিয়ে আছেন, রাইফেল হাতে নিয়ে আছেন, আর বলছে যে উড়িয়ে দেবো, বম হাতে নিয়ে আছেন, দেবো, উড়িয়ে দেবো। এই সম্পর্কে শুনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান হামালা আলাইনা সিলাহা ফালাইসা মিন্না, যে আমাদের উপর কোন মুসলিমের উপর অস্ত্রকে উঠিয়ে দেখাবে যে আচ্ছা দেখবো, চাকুটা উঠিয়ে, একটা বোমা উঠিয়ে দেখা যাচ্ছে, এই যে দেখছো না আমি পারি তৈরি করতে, দেখবো। মান হামালা আলাইনা সিলাহ, কোন মুসলিমের উপর যদি অস্ত্র উঠিয়ে দেখায়, শুধু মারেনি এখনো সে, কিন্তু মারবেই ধমক দিচ্ছে, ভীত সন্ত্রস্ত করছে, ফালাইসা মিন্নাহ, সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত থেকে বেরিয়ে যাবে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাফাআত থেকে মাহরুম থাকবে, নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাউজে কাউসার থেকে মাহরুম থাকবে। ফালাইসা মিন্নাহ, কাল কিয়ামতে মিথ্যুক প্রমাণিত হবে যদি বলে যে আনা উম্মত মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি শেষ উম্মতের লোক, মিথ্যুক প্রমাণিত হবে। ইসলামিক দেশের কথা শোনাই, তারপরে শেষখানে বর্ণনা করব যে এই ক্ষতিকর দিক, এই যে মুসলিম দেশে বা অমুসলিম দেশে অস্ত্র ধারণ করা অবৈধভাবে, যেই ক্ষমতা নিজের হাতে নেই, নিজের হাতে এই ক্ষমতা নিয়ে নেওয়া, এ যদি করা হয় তাহলে এর ক্ষতিকর দিকগুলি কি, এটি শেষখানে ইনশাআল্লাহ সময় থাকলে যতটা সম্ভব বর্ণনা করব। ইসলামিক দেশের কথা আরো একটু বেশি করে শোনেন। মুসলিম দেশ হলেও বললাম যে যদিও তা ইসলামিক আইনের বাস্তবায়ন করে না, ফাসেক জালেম হলেও তাদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করা যাবে না, কারণ তারা মুসলিম, কারণ তারা মুসলিম। ইসলামিক দেশ যদি হয় তাহলে আরো গুরুত্ব বেড়ে যায়। আল্লাহু আকবার। তাহলে ইসলামিক দেশে রাষ্ট্রনেতার আনুগত্য করা কি ফরজ,
ইসলামিক দেশের রাষ্ট্রনেতার আনুগত্য করা ফরজ। মহান আল্লাহ ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, সূরা নিসা আয়াত নম্বর 59। হে ঈমানদার মানুষেরা, তোমরা আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো, আর তোমাদের নেতৃস্থানীয় উলিল আমরের আনুগত্য করো। উলিল আমর দুই প্রকার, এর আগে অনেকবারই বলেছি। একদল হচ্ছে আলেম সমাজ, উলামায়ে কিরাম, উলামায়ে হাক্কানি, যারা কোরআন সুন্নাহর আলেম, যারা আল্লাহর কথা এবং রাসূলের কথা নকল করে, নিজের কথা বলে না। ধোঁকা খাবেন না আবার আমার দেশের চরমনাই শর্ষিন আর 18 আর মাইজ ভান্ডারি সব নিজের নিজের দলকে, নিজের নিজের দলের হুজুরদেরকে সব আলেম বলে না। এই জন্য আলেমকে 3 ভাগে ভাগ করি আমি, পেটের আলেম আর বিদাতি আলেম। পেট পূজা না হইলেও, আর অধিকাংশ বিদাতিদের পেট পূজাই হচ্ছে ব্যবসা, পেটের ব্যবসায় বড় ব্যবসা। এই জন্য কোনো পীর বাংলাদেশে গরিব নেই, আছে? বাংলাদেশ সবচেয়ে গরিব শ্রেণী হচ্ছে উলামায়ে কেরাম, কিন্তু পীর কোনো গরিব পাবেন না। আপনি খুঁজে দেখুন, কি যান ভারতে পাকিস্তানে খুঁজে দেখুন, কোথাও পাবেন না। সুতরাং এক শ্রেণীর লোকেরা ধোঁকা দেয় যে পীর মানে তো শেখ, আরবরা শেখ বলে, আমরা পীর বলি। মিথ্যুক, তারা মিথ্যুক। শেখ আলেম, আলেম দেখেন আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন যে নবীর ওয়ারিস করেছেন উলামায়ে কেরামকে। উলামারা অধিকাংশ গরিব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দারিদ্রতাকে পছন্দ করেছেন। ওলামা যারা সত্যিকার ওলামা, তারা দুনিয়ার পিছনে ছোটে না, পেটের জন্য ছোটে না, আর বিদাত শিরকের পিছনে ছোটে না। সেই জন্য আল্লাহ তাদেরকে নবীর ওয়ারিস করে, বলো ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া। পক্ষান্তরে পীর না, এরা ভণ্ড, এরা নবীর ওয়ারিসও নয়, আর এরা সুন্নতের অনুসারীও নয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতিনিধিও নয়, নায়েবে রাসূল নয় এরা। নায়েবে রাসূল, রাসূলের প্রতিনিধি হচ্ছে উলামায়ে কেরাম, উলামায়ে হক, যারা কোরআন এবং সুন্নাহ, আল্লাহ এবং রাসূলের কথা নকল করে, আল্লাহর কথা বর্ণনা করে আর রাসূলের কথা বর্ণনা করে, কাল আল্লাহ এবং কাল রাসূল। তো আল্লাহ আনুগত্য করতে বলেছেন উলামাদের। যেহেতু জনসাধারণ কোরআন বা হাদিস থেকে মাসলা মাসাইল নিতে পারবে না, তাহলে দক্ষ আলেমকে জিজ্ঞেস করতে হবে যে আমি নামাজ কেমন করে পড়বো, আমি রোজা কেমন রাখবো, আমি জাকাত দেবো, জাকাতের মাসলা মাসাইল আমাকে বলে দিন। তার আলেমের কাছ থেকে জানতে হবে, ওয়াউলিল আমরের আনুগত্য করো। কিন্তু তারা বলবে নিজের পক্ষ থেকে নয়, মন গড়া কথা নেই, সুযোগ সুবিধা মতো না, যে যাকে যেমন ফতোয়া, মুরগা খেয়ে ফতোয়া দিয়ে দিলাম আর দাওয়াত খেয়ে ফতোয়া দিয়ে দিলাম না, এরকম কাজ করলে হবে না। আবার আমাদের দেশে এরকমও চলে, যে যত খাওয়াইতে পারে ভালো, তাদের ফতোয়া, তাদের সুবিধাজনক ফতোয়া হাসিল করতে পারে। বিবি হারাম হয়ে গেছিল, কিন্তু ভালো করে হুজুরকে খাওয়াইয়ে দিয়ে বিবি হালাল করে নিল, এইরকম ফতোয়া নিলে হবে না। হ্যাঁ, আল্লাহ এবং রাসূলের কথা যারা বললে, তারা হচ্ছে উলিল আমর, কোরআন সুন্নাহর কথা। আর উলিল আমর দ্বিতীয় হচ্ছে রাষ্ট্রনেতা, যারা কোরআন সুন্নাহর বাস্তবায়ন করে, এরা সত্যি উলুল আমর, এরাই হচ্ছে উলুল আমর। তো উলুল আমর এই 2 শ্রেণীর লোকেরা। উলিল আমরের আনুগত্য করতে হবে। তাহলে ইসলামিক দেশ যদি হয়, যেখানে কোরআন সুন্নাহর ইসলামিক আইনের বাস্তবায়ন হচ্ছে, সেখানে আনুগত্য করা ফরজ। আনুগত্য যখন ফরজ, তখন বিরুদ্ধাচরণ করা, বিদ্রোহ ঘোষণা করা, তাদের বিরুদ্ধে কোনো রকমের পদক্ষেপ নেওয়া হারাম, হারাম। যদি কোনো ভুল ত্রুটি হয়, ভুল ত্রুটি তো মানুষের হবে। আমার ভুল হচ্ছে, আপনার ভুল হচ্ছে, আলেমের ভুল হচ্ছে, আর নেতার ভুল হতে পারে না, ইসলামিক দেশের নেতা ভুল হতে পারে না। তাহলে তাদেরকে উপদেশ দিতে হবে। আর দিনুন নসিহা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দিন হচ্ছে নসিহতের নাম, হিতাকাঙ্ক্ষী হওয়ার নাম, উপদেশ দানের নাম। উপদেশ আপনি দিতে পারবেন না, আপনি আপনার যোগ্যতম উলামায়ে কেরামদের কাছে আপনি ফিরে আসবেন, বলবেন যে এই কাজগুলি, অন্যায় কাজগুলি হচ্ছে। এটা হচ্ছে ইসলামিক তরিকা। যখন যোগ্যতম আলেম, তিনি যদি সরাসরি পৌঁছাতে পারেন জনগণের কথা, তাহলে পৌঁছাবেন। আর যদি পৌঁছাতে না পারেন, তাহলে তার চাইতে যিনি যোগ্য রয়েছেন তার কাছে পৌঁছাবেন। আর এমন যোগ্য আলেম যিনি রাষ্ট্রনেতাদের কাছে এই জনসাধারণের আওয়াজকে, যে এগুলি খারাপ, এগুলি অন্যায়, এগুলি ইসলাম বিরোধী কাজ হচ্ছে, এবং তারও ফরজ দায়িত্ব সে আলেমের, তারা নসিহত করতে থাকবেন যে ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করুন এবং অন্যায় কাজগুলি